নমস্কার। আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা নিরামিষ রেসিপি। এটা হবে বেগুন ধনিয়া। আমি এক মুঠি ধনে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা আছে আর এইটুকু আদা আছে। এটা মিক্সিতে পিষে নেব। আর দুটো ছোট ছোট টমেটো আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে একটু জিরে পাউডার, একটু হলুদ দিয়েছি। আর বেগুনটা নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিনিটা এই জন্য দেবেন সবাই, তাতে কি হয় বেগুন তেলটা কম শোকে। তো আমি এখন আগে বেগুনটা ভেজে ধনেটা বেটে নিই, তারপর আমি দেখাচ্ছি। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটুকু তেল লেগেছে মাত্র বেগুন ভাজা। আমি যতটা দিয়েছিলাম তার থেকে একটুখানি তেল লেগেছে, কারণ একটু যদি চিনি দিয়ে মেখে রাখেন আর যদি ফ্রিজে বেগুন থাকে কমসে কম 1-1.5 ঘন্টা আগে বার করে রাখবেন, তাহলে কিন্তু বেগুনে তেল বেশি শুষবে না। তো এবার আমি এই তেলটা আমার এতটা লাগবে না, তো আমি এই তেলটা একটু নামিয়ে রাখবো। আমার এইটুকু তেলই হয়ে যাবে। এবার আমি একটুখানি কালো জিরে দেব। কালো জিরে দিলাম। কালো জিরেটা ক্র্যাকল হয়ে গেলে এটার মধ্যে আমি টমেটোর পেস্টটা ঢেলে দিলাম। টমেটোর পেস্টটা ভালো করে ভাজা হলে, মানে টমেটোর কাঁচা গন্ধ বা জিরের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে আমি ধনেপাতার পেস্টটা, এই যে ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছি আমি। আচ্ছা, আপনারা যদি এই 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 ধনেপাতার পেস্টের মধ্যে রসুন দিতে চান রসুন দিতে পারেন। আমি আজকে দিইনি, যেহেতু আজকে শনিবার আমরা নিরামিষ খাই, তাই আমি ধনেপাতার মধ্যে শুধু আদা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা রসুনও দিতে পারবেন। তো আমার এই বেগুন হয়েছে, এবার এইটা মশলাটা ভাজা হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। এই যে আমি ধনেপাতার পেস্টটা, ধনেপাতা আদার কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিয়েছি। এবার অল্প একটু এটা ভাজা ভাজা হলে, বেশি ভাজা করব না ধনেপাতাটা, তাহলে ধনেপাতার গন্ধটা উড়ে যাবে। তারপরে আমি এই যে আমার মিক্সির বাটিতে যে জল ধোয়াটা, এইটুকু জলই দেবো, বেশি জল দেবো না। এই দেখুন এইটুকু জল দেবো, কারণ এটা বেগুনের সাথে একদম মাখা মাখা হবে। আমার ধনেপাতাটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি জলটা ঢালবো। আমার টমেটোর সাথে নুন আর হলুদ দেওয়া ছিল, আর একটু জিরে বাটা দেওয়া ছিল। তো আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন, ঝালটাও আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটা একটু ফুটে উঠুক, এই যে ফুটছে। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো ঢালতে থাকবো। এবার যখন গা মাখা হয়ে যাবে তখন আমি নামাবো। একটু উল্টে পাল্টে, আস্তে করে উল্টে পাল্টে দেবেন, কারণ বেগুনটা ভাজা আছে, নরম আছে, এটা ভেঙে যাবে বেগুনটা। এটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামাচ্ছি। এই যে আমার বেগুনটা এরকম হয়ে গেছে, আর একটু জলটা টানুক, তারপর আমি উল্টে দিয়েছি একবার। বেগুনগুলো প্রায় হয়েই গেছে আমার এটা। আমি এবার এটাকে নামিয়ে নেব। এই যে আমার বেগুন ধনিয়া রেডি। কেমন লাগছে দেখতে? বেশ সুন্দর হয়েছে খেতে। আজকে আমার রেসিপি আপনাদেরকে, মানে আমাদের খাবারের মেনু দেখাচ্ছি। জাউ ভাত করেছি, আলু সেদ্ধ, এই যে বেগুন ধনিয়া সুন্দরী, বেগুন ধনিয়া আর একটু ঘি। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। আচ্ছা, এই জাউ ভাতটার সম্বন্ধে একটা আপনাদেরকে কথা বলছি। এটা আমি 71-72 কথা বলছি। তখন আমি হব 5-6 বছরের। তখন চালের খুব আকাল পড়েছিল পশ্চিমবঙ্গে, ভীষণ আকাল পড়েছিল চালে। তো আমার বাবা তো ডিবিসি ইরিগেশনে চাকরি করতেন, তো পয়সা থাকলেও চাল তখন পাওয়া যাচ্ছিল না ভালো করে। যে চাল পাওয়া যেত তার মধ্যে প্রচণ্ড খুদ, মানে ছোট ছোট চাল পাওয়া হতো। তো সেগুলোকে আমার মা ঠাকুমা ঝেড়ে সেই ভালো চালটাকে আলাদা করতো, আর খুদগুলোকে কী করতো আমার মা, কখনো পায়েস করতো, কখনো, এবং এবার ভাতের চালের তো পায়েস হয় না, তো মা বেশিরভাগ সকালবেলার টিফিনে তখন আমাদেরকে ওই জাউ ভাত করতো, মানে ভাতটা ফেনা ভাত করতো।
সেটা কখনো ঘি আলু সেদ্ধ দিয়ে, কখনো দুধ কলা দিয়ে আমাদেরকে খেতে দিত। তা আজ আমার অনেক দিন পর ইচ্ছা হলো যে আমি জাউ ভাত খাবো। তা আমি আজকে জাউ ভাত বানিয়েছি। আমার মানে আমার এক ভাসুরজির চাষের আতপ চাল দিয়েছিলো, তার মধ্যে অনেক খুদ ছিল। তা আমি সেই খুদের চালের ভাত করেছি, আলু সেদ্ধ আর ধনিয়া বেগুন আর একটু ঘি। অবশ্য ঘিটা আমি খাবো না, এটা আমার স্বামীর জন্য বেড়েছি, কারণ আমার তো ঘি খাওয়া মানা। সব কিছুতেই নুন প্রায় নেই বললেই চলে, আমি যেরকম খাই ওনারা নুন দিয়ে মেখে খান। তো আপনারা এরকম বানিয়ে খাবেন বেগুন ধনিয়া। আশা করি সকলের ভালো লেগেছে বেগুন ধনিয়া। আসি তাহলে এবার, নমস্কার।